বিশ্ববরেণ্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যিনি একাধারে জ্ঞান, ভক্তি ও কর্মের মুক্ত প্রতীক। আজকে তার গৌর কথা নামক গ্রন্থ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রের দু চারটি কথা বলবো। জ্ঞানী ভক্তের লেখনীতে জীবাত্মা শ্রীমতী রাধা রূপে এবং পরমাত্মা শ্রীকৃষ্ণ বা শ্রীরাম রূপে এখানে মুক্ত হয়েছেন। জ্ঞান ও তাপস ভক্ত সাধনলব্ধ উপলব্ধিকে আমার মতো মূঢ় অজ্ঞানীর পক্ষে যথাযথভাবে উপস্থাপন করা অসম্ভব হলেও তার বাণী শ্রবণে যদি কোনো সাধকের সামান্য উপকার হয়, সেই আশায় এই কথাগুলি বলা, যাতে আমার নিজের মনের মলিনতন কিছু ঘষা মাজা হবে। এই যে হরে কৃষ্ণ এবং হরে রাম, এই 16 নাম 32 অক্ষরের অর্থ করতে যেয়ে ডক্টর মহানামজি বলছেন, হরে বলে শ্রীকৃষ্ণ ডাকছেন তার আপনার প্রাণ মনোহরা রাধাকে, সম্বোধন করছেন তাকে আবেগ ভরে। হরে প্রাণের আরতি ও গাঢ় প্রীতি মাখানো সেই ডাক। মনোপ্রাণ আকর্ষণকারী কৃষ্ণকে আকর্ষণ করে সে ডাকের উত্তর শ্রীমতী রাধারানী দিচ্ছেন কৃষ্ণ সম্বোধনে। গাঢ় প্রণয় মাখানো সে ডাক। এখানে শ্রী রাধার 4 ডাক এবং শ্রীকৃষ্ণের 4 ডাক, অর্থাৎ এই 4 সমন্বয়ে মোট 8টি ডাক। আবার অপ্রাকৃত সম্ভোগময় রমণকারী সুখদাতা নয়নাভিরাম শ্রীকৃষ্ণকে রাধা ডাকছেন রাম বলে, আর সেই রাম তার উত্তরে প্রেম সম্মত বলছেন হরে। সেখানেও আবার 4 অর্থাৎ মোট 8টি ডাক। যখন আকর্ষণ করে শ্রীমতী রাধারানী তার অঙ্কে আনেন, তখন তিনি কৃষ্ণ। যখন রমণ অঙ্গে একীভূত হন, প্রতিলোমে প্রবেশ করেন, তখন তিনি রাম। এখন এই যে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের 8টি যুগল এবং 16 নাম 32 অক্ষর, এখানে হরে পাচ্ছি আমরা 8টি। এই 8টি হরে অর্থাৎ শ্রী রাধাকে সম্বোধন করে যে শব্দ, এটি শ্রীমতী রাধারানীর প্রেমের অনন্ত ভাবের দশা। এর 8টি দশা যথাক্রমে অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা, বিপ্রলব্ধা, কালহন্তারিকা, স্বাধীন ভর্তিকা, প্রসিত ভর্তিকা। আর 4টি যে শ্রীকৃষ্ণের স্বরূপ, সেই 4টি স্বরূপ হলো ধীর শান্ত, শিরোদ্ধত, ধীরোদাত্ত, ধীর ললিত। শ্রীরাধার প্রথম 4 ডাকে শ্রীকৃষ্ণের 4 স্বরূপের অভিব্যক্তি। রমণ 4 প্রকার: সংক্ষিপ্ত, সম্পন্ন, সম্পূর্ণ, সমৃদ্ধিমান। শ্রীরাধার 4 ডাকে 4 প্রকার রমণ লক্ষীভূত। অন্তরের গভীরতম আস্বাদনী এই রাম নামের ডাক। এই আস্বাদন চলছে নিয়ত নিরবিচ্ছিন্ন, এবং রাধা কৃষ্ণের এই যে পরস্পর বিরহ এবং আকর্ষণ বিকর্ষণ, এই যে প্রেম প্রণয়, এই বিষয়টি দীর্ঘদিন ধরে আমাদের চৈতন্য লীলায় শ্রী গৌর সুন্দরের অন্তরে নিরবিচ্ছিন্ন ভাবে প্রবাহিত ছিল। তিনি দীর্ঘ 18 বছর গম্ভীরায় ছিলেন, এবং এই আস্বাদন তেমনি জীবাত্মা এবং পরমাত্মার মধ্যেও চলছে। আমাদের দেহের প্রাণবায়ু এবং অপান বায়ুর মধ্যেও চলছে। অপান বায়ু ডাকছে প্রাণবায়ুকে, প্রাণবায়ু ডাকছে অপান বায়ুকে। সদাই এই আকর্ষণ ও বিকর্ষণের খেলা জীব দেহে ক্রিয়মান।